what did happen to the last 10? I ran away with my life, fast forward, never turn back again. It's kind of funny that the more we pass time, the more we need to set them. তো এই গাইজ আমরা প্ল্যানেট চলে এসেছি দীঘা যাওয়ার জন্য। এটা হচ্ছে বাবাই। 3.5 বছর ধরে চেষ্টা করছি বন্ধুদের সাথে দীঘা যাবো, আজকে সেটা সফল হচ্ছে। একদম একদম, তাও আবার ছেলেটা কোথায়? পিকলুর জন্য। পিকলু গেছে কাউন্টারে খুঁজতে, কাউন্টারটা আমাদের কোন দিকে আছে তো ওটা খুঁজতে গেছে। ওর জন্য অপেক্ষা করে করে আজকে 3.5 বছর পর আমরা যাচ্ছি। তো আলটিমেটলি 3.5 বছর, 3.5 বছর, গত 3.5 বছর ধরে আমি নাটক মেরে মেরে আজ ফাইনালি উই আর গোয়িং টু দিঘা। কিন্তু ওর জন্য যে যেতে পারছি আমি পা ধরে খুব ভালো করছি। আরেকবার আসুন সব কাজ। আর হচ্ছে আমাদের বাস ফুল এসি। এইটা হচ্ছে আমাদের বাস। এইটা এই কোনটা ওইটা না, এইটা কোনটা 41 42। এটা সিট খোঁজা নিয়ে এখন পাগল হয়ে গেছে। ঠিক আছে, যাই হোক আলটিমেটলি দীঘাটা যাওয়া হচ্ছে, এটাই অনেক বেশি। এখন বলতে চাই না ভাই, এখন আমরা একটু খেতে যাব। চল নিচে যাবো। তো আমরা বাসে উঠে গেছি। বাসে ওঠার আগে অনেক কিছু হয়েছে, সেটা আর বলা যাবে না। বাসে উঠে গেছি, বাবাই গান চালাচ্ছে। এই যে দেখছো আমাদের ডিজে বাবাই, ডিজে বাবাই গান চালাচ্ছে। কারিঙ্গের রক। তো বাস এখনই ছাড়বে, তো আমরা স্পিকার এনেছিলাম, স্পিকারে গান চালাচ্ছি, গানে এনজয় নিচ্ছি। বাস কটায় ছাড়বে? বাস এখনো ছাড়িনি, তো ভাবি কখন ছেড়েছে ভাই ঠাকুর নাম আর মাছ বাদে উই আর গোইং টু দীঘা ব্রো। আপনাদের আর আমাদের না ভাই। তো এখন আমরা কোলাঘাট চলে এসেছি। ঠিক আছে, ফাইনালি কোলাঘাট পৌঁছে গেছি। একটা স্টেপ বলতে পারো, কোলাঘাট এসেছি মানে হচ্ছে একটা স্টেপ। এখনো আমরা দীঘার অর্ধেক রাস্তা চলে এসেছি। ঠিক আছে, তো এখন একটু ফ্রেশ হয়ে নেবো। ঠিক আছে, এখন বাজে হচ্ছে ভাই ওরা নেবে যে 2:03 বাকি। আমরা কোলাঘাট ঢুকে গেছি, আর কিছুক্ষণ রাস্তা, তো দীঘা পৌঁছে যাব। তো গাইজ এটা হচ্ছে আমাদের বাস। ঠিক আছে, এটা কোলাঘাটে কিছুক্ষণ এখন দাঁড়াবে, দাঁড়ানোর পর তারপরে বেরোবে। এটা হচ্ছে আমাদের বাস। প্রচন্ড স্পিডে গাড়ি চলছে। তো আমরা এখন মোহনার দিকে যাচ্ছি, ওল্ড দীঘা নেমে গেছি। এখন বাজে হচ্ছে 5:02 বাজে। তো এখন মোহনার দিকে যাচ্ছি। তো এখন ভোরের বাজে 5:20। আমরা ওল্ড দীঘা তো নেমে গেছি। ওল্ড দীঘা সকাল হচ্ছে, ও সমুদ্রের সাইডটা দেখাই দিচ্ছি কিরকম লাগছে, খুব সুন্দর লাগছে। তো আমরা এখন ওল্ড দীঘা থেকে মোহনার দিকে যাচ্ছি। মোহনার দিকে যাচ্ছি, হোটেল যাবে। মোহনায় গিয়ে চাটা খেয়ে ওখানে একটু কিছুক্ষণ টাইম কাটাবো, তারপর আবার
গেছি, মোহনার ভিউটা দেখতে পাচ্ছ। ওখানে হচ্ছে ওই জায়গাটা হচ্ছে একদম ভিউ পয়েন্টটা আছে, এই যে মোহনার সকালের ভিউটা। সারা ঘুমাই তো নি, তো এখন ঘুমে গিয়ে ফ্রেশ নিয়ে মোহনা ফোনা ঘুরে। আমাদের সাথে আছে মামু, এই যে সুরজিৎ, যার জন্য 3.5 বছর ধরে ওয়েট করে আছি দীঘা আসবো বলে। এই যে সেই মহান ব্যক্তি, এই যে সেই মহান ব্যক্তি, দেখে নাও। এই যে আমাদের এই যে আমাদের মাথাল বাবাই, তো গাইস আমি এখন মোহনাতে বসে আছি। মোহনার ভিউটা খুব সুন্দর লাগছে, তো ঢেউগুলো আসছে। আমি যেখানে বসেছি সেখানে ঢেউগুলো এত সুন্দরভাবে আসছে, খুব ফিল আসছে। আমরা এখন যাচ্ছি হচ্ছে এই পাশে একটা ফিশের মার্কেট আছে, যেখানে তুমি অনেক ধরনের ফিশ দেখতে পাবে। যেমন চলো যাই, কথা বলছিলাম সেটা হচ্ছে এখানে তো এই হচ্ছে ফিশ মার্কেটটা। এখানে অনেক ধরনের ফিশ তুমি পাবে, শুটকি থেকে শুরু করে ইলিশ থেকে শুরু করে অনেক ধরনের ফিশ পাবে। এখানে দেখি আর কি ফিশ পাবে। ভিডিওটা অন করে ডিম ছাড়া দাদা, ডিম ছাড়া লোকাল কাছে জিনিস, তাকে মাছ দেখতে হবে। না না সেগুলোই নেই, তো তোমরা যদি বাঙাল হও, ঠিক আছে, বাঙালদের একটা সব থেকে বড় খাবার আছে, সব থেকে ফেভারিট খাবার আছে, সেটা হচ্ছে শুটকি মাছ। ঠিক আছে, শুটকি মাছ যদি খেতে চাও তাহলে অবশ্যই এখানে একবার দেখো। তো মোহনা তো ঘুরে নিয়েছি, এবার যাচ্ছি হচ্ছে নিউ দীঘার দিকে। নিউ দীঘা গিয়ে হোটেলে যাব, তো যে হোটেলটা নেওয়া হয়েছে সেই হোটেলেই যাব। তো এখন যাবো টোটোতে নিউ দীঘা।
এখন চলে এসেছি উদয়পুর। উদয়পুরের সব থেকে যেটা ভালো জিনিস দেখার লাগে সেটা হচ্ছে দেখো পায়ের নিচে জল, এনার্জি ফেনার্জি সব আবার চলে এসছে ওরা সিরিয়াসলি। এখানে পুরো পুরো সি বিচে ঢেউ আসছে, কি ঢেউ আসছে, ওই তো জুতো ফুতো সব রেখেই। এই যে ঢেউটা আসছে, এই যে পায়ের নিচে পুরো জল আসবে, আলাদাই ফিলিংস। এই যে দেখে নাও। তো আজকে দীঘার দ্বিতীয় দিন। তো সকালবেলা উঠে টিফিন করে এখন যাচ্ছি হচ্ছে তালসারির দিকে। ওখানে গিয়ে দেখি কার ফার্স্ট টাইম আসছি, অন্য যাইনি তালসারি। তো আমরা এখন তালসারি পৌঁছে গেছি, তো তারপর পৌঁছে নিলাম। আলাদাই তোমার নৌকা কোথায় যাবে, ওখানে না ওইখানে? সামনে একটা আইল্যান্ড দেখা যাচ্ছে, সেই আইল্যান্ডে দিয়ে আমরা যাচ্ছি। চারপাশে হচ্ছে সমুদ্র। এই যে সামনে আইল্যান্ডটাতে আমরা যাচ্ছি, জানি না কোন কি আইল্যান্ড আছে, ওটা কি জায়গা সেটাও জানি না, কিন্তু যাচ্ছি। আলাদাই এক্সপিরিয়েন্স। সেই আইল্যান্ডটা যেটাতে আমরা ওখান দিয়ে দেখতে পাচ্ছিলাম যে আইল্যান্ডটা, ওখান দিয়ে আমাদের বোটটা ওইখান দিয়ে ছেড়েছিল, আর আমরা যাচ্ছি হচ্ছে এই জায়গাটা। একটা ছোট্ট আইল্যান্ড মতো। মামু পকেটে করে নিতে হবে। मिलेगा तो ये भी मिलेगा। এই অ্যাক্সিডেন্ট করে দিয়েছে। এই ভাই তুই ফোনটা দে, এই তুই ফোনটা দে দিকে। সবাই একসাথে আছে। পিছন দিয়ে হ্যাঁ চল বন্ধু চল। ওই দেখ এখানে দাঁড়িয়ে আছে, ওই যে ঠিক আছে চলো। 16 মিনিট হলে হবে না? 15 মিনিট টাইম। তো এইতে পুরো জল, তুই ফোনটা দে দিকে। এই যে জলের মধ্যে ওফ, পড়ে গেল। ও আলাদা সত্যি ভীষণ আলাদা এক্সপিরিয়েন্স। এই জায়গাটা পুরোটা আইল্যান্ড, পুরো। আমরা যাব হচ্ছে, তারপরে ফেরত যাবো আবার সেই ওইটা। আমরা এখন যেই জায়গাটাতে আছি, সেই জায়গাটা হচ্ছে পুরো চারপাশে সমুদ্র, আর মাঝখানে ছোট্ট একটা আইল্যান্ড। ঠিক আছে, এরকম এক্সপিরিয়েন্স জীবনে ফার্স্ট টাইম হলো। ভাই হাই বল, হাই ভাই। তো
এখন আরেকটা জিনিস দেখাবো, এখানে দেখো কাঁকড়া ধরে নিয়েছি। এই যে কাঁকড়া বাবাই কাঁকড়া ধরে নিয়েছে, লাল কাঁকড়া। এই যে বাবাই লাল কাঁকড়া ধরে ফেলেছে, খাচ্ছে। কালকে লাল কাঁকড়া খেয়ে মুখ ফুক ফুলে দিয়েছিল, কালকে উদয়পুর বিচে কাঁকড়া খেয়ে পুরো মুখ ফুলে উল্টো। সেই ছিল আবার কাঁকড়া ধরেছে। আমার কাঁকড়াটাকে দেখে নাও, এই দেখো উল্টো কর, উল্টো কর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা যদি খুলে যায় কোনো সময় কামড়ে দেয় গেলে আমার আঙ্গুল খুলে যাবে। ধরো কাকা তুমি ধরো, খুলে গেলে আমার আঙ্গুল খুলে যাবে। মালগুলো তো আর পাবো কোথায়? এই যে দেখতে পাচ্ছ সমুদ্রের পুরো জলটা। সিরিয়াসলি খুব ভালো একটা আর যখন সন্ধ্যে 4-5 বাজবে তখন এই জায়গাটা পুরোটাই মানে বালি হয়ে যাবে। তখন এই জায়গাটা আর বোট লাগবে না, তুমি হেঁটেই চলে আসতে পারবে ওখান থেকে। তো এখন আমরা এই জায়গাটা ঘুরে নিয়েছি, ছবি টবি অনেকগুলো তোলা হয়ে গেছে। তো এখন আমরা আবার যাচ্ছি হচ্ছে বোটে, ওই তরপারে যাবো, ওখান থেকে আবার ওই দিঘায় যাবো। তো ওইটা হচ্ছে আমাদের বোট। সবাই সামনে যাবে, চল চল চল। সামনে বেশি লোড দিতে না করেছো, পেছনে যা কাকা, একটা পেছনে। তো বোটে তো আবার উঠে গেলাম, আবার ওই পারে যাবো। এই এক্সপিরিয়েন্সটা সারা জীবন মনে থাকবে। আর যদি আমি ব্লগ বানাই না, এই ব্লগটা বানাচ্ছি একটাই কারণে, কারণ এটা আমাদের তোমার আগেই বললাম 3.5 বছর প্ল্যান করার পর আছে বন্ধুদের সাথে একবার দীঘা আসার মনে 3.5 বছর। এই জন্যই যাতে মেমোরেবল হয় ব্লগটা করতে। দেখ ওরা কখন এসছে, ওরা এখন যাচ্ছে, ওরা কত আগে এসছে। রিটার্ন করছে, এই যে সুরজিৎ বসে আছে আমার সামনে। দেখতে দেখতে চলে আসলাম আবার এদিকে, এইবারে চলে এসেছি। তো যখন যেখানে আমরা আগেরবার দেখলাম এখন ওই এটাকে দেখতে পাচ্ছি। কিছুক্ষণ আগে যখন ইয়েতে গেছিলাম আইল্যান্ডটা, তখন আইল্যান্ডটা দেখো কত সুন্দর ছিল। ওই দেখো দেখা যাচ্ছে। তো আমাদের ঘোরা হয়ে গেছে, এখন আমরা আবার যাচ্ছি, ব্যাক করছি।
টোটো দাঁড়িয়ে আছে, টোটোওয়ালা ফোন করে ফেলেছে অলরেডি অনেকবার ফোন করে নিয়েছে। 1 ঘন্টা দাঁড়ায় বলেছিল, এখন 1 ঘন্টা 10 মিনিট হয়ে গেছে, অনেকবার ফোন করছে। তো আমরা এখন যাবো। সব থেকে বেস্ট গাড়ি আবার দেখো, মাহিন্দ্রা থার বাদশাহ। এরকম একটা গাড়ি জীবনে কেনার খুব ইচ্ছা। দুবেলা খাওয়া দাওয়ার পরে ভাবলাম রুমে গিয়ে কী করবো, সমুদ্রে চলে আসলাম ঘুরতে। এখন ভিউটা দেখতে পাচ্ছ। তো এখন ঘোরা হয়ে গেছে, তো বাড়ির দিকে যাচ্ছি। আর বাকি দুজন তো এখনো ঘুমাচ্ছে, বাড়ি থেকে তুলবো। সমুদ্র এরিয়াতে সন্ধ্যাবেলাটাই বেশি ভালো লাগে, হাওয়া থাকে আলাদাই। এখন আমরা নিতে এসেছি, খাবার নিতে এসেছি, খাবার নিতে এসেছি। এই যে বাবাই দড়ি, এই যে এখানে হচ্ছে জিনিসটা দেখা। আর এইটা হচ্ছে অক্টোপাস। ভাই আমাদের খাবারটা কিরকম ফুটছে একবার দেখিয়ে দিই তোমাদেরকে। আর এই যেখানে পোড়ানো হচ্ছে। तो तेरा भाई आप खाए कोल्ड ड्रिंक्स के साथ। क्या बोल रहे हैं, दीघा ट्रिप कैसा लगा? बहुत अच्छा लगा घूमना, बहुत अच्छा लगा। फर्स्ट टाइम दीघा आए, कुछ बोलना चाहते? बस इतना ही। আমরা এখন বেরিয়েছি খাবার নিতে। তো খাবার নেওয়া হয়ে গেছে, যে দেখতে পাচ্ছ। আর এই যে ওর হাতেও কিছু আছে, এই এদের হাতে। তো আমরা খাবার নিয়ে নিয়েছি, রুটি, চিকেন কষা, মাশরুম, চিকেন তন্দুরিও আছে রুমে, সব আছে। ये लोग जा रहा है भाई। তো খাওয়া দাওয়া তো কেনা হয়ে গেছে, এখন রুমের দিকে যাচ্ছি, রুমে গিয়ে খাওয়া দাওয়া করবো। যাই হোক, দীঘার ট্রিপটা খুব, কালকে তো সকালে বাড়ি চলে যাবো। দীঘার ট্রিপটা খুব মজা করলাম। যতই হোক 3.5 বছর মতো এসেছি, সেই হিসাবে ভালো মজা করেছি। তো এখন ঘোরা তো হয়ে গেল, আজকে ট্রিপের লাস্ট দিন। এখন যাচ্ছি টিফিন করতে। টিফিন করে স্টেশনে যাবো, স্টেশনে গিয়ে ট্রেন ধরে। তো আমরা স্টেশন পৌঁছে গেছি, তো এখন গাড়ি ঢুকছে। তো এখানে এবার বাড়ি যাবো, বাড়ির দিকে যাচ্ছে। ওই ওখানে স্টেশনে গাড়ি ঢুকছে, আমাদের 10:30টায় ট্রেন। तो जो हमारे भालो चलो भाई बोलो दो भाई। मामू क्या बोलना चाहते हो भाई? क्या बोले, बहुत घूमकर मजा आया, बहुत मस्ती की है, फुल मस्ती की है, बहुत ही अच्छा लगा। घर लौट रहे हैं, फिर कभी आएंगे। कभी क्या, अगले साल ही आएंगे, फिर अगले साल आएंगे, अगले साल। तो हमारे ट्रेन चले एসেছে, আমরা এখন স্টেশনের দিকে যাচ্ছি। তো ট্রিপটা খুব ভালো কাটছে। তো আমাদের সিট তো খুঁজে বার করা হয়ে গেছে, তো এখন যাচ্ছি এমনি এদিকে ঘুরতে। ট্রেন দেখতে ছাড়তে দেরি আছে বলে।
ভাই এখানে মানে এই দেখো মামু কে মামু এই যে ছেলেটা আমাদের ফলো করতে করতে চলে এসছে কি বল ও এখন ট্রেন ছাড়বে তারপরে ওই জায়গাটা ছোটো আমরা দাঁড়াইতে পেছন গেলে কাজ আছে সুরজিৎকে তুই এমনি ভাবিস না সুরজিৎ খবর হয়ে গেছে ট্রেনে তো ট্রেনে উঠে গেছে ট্রেন এখনই ছাড়বে সুরজিৎ এখনো ওঠেনি জানি না আমরা অনেকটা চলেছি মেচেদা পার করে গেছে ট্রেনে কোলাঘাটও বর্ধনের মধ্যে কোলাঘাটও পার করে গেছে মেচেদা পার করে গেছে আর কিছুক্ষণের মধ্যে ঘরে পৌঁছে যাবো সিটে বসে বসে বলেছিলাম তাই এখানে গেটের সামনে এসে দাঁড়ালাম কালকে এই টাইমে বাবাই কিছু বলতে চাইছে কালকে এই টাইমে ছিলাম বিচে, তার আগের দিন ছিলাম উদয়পুর বিচে। কোথা থেকে কোথায় চলে আসবে যাবো হবে আরেকটা আমরা 3 মাস ধরে প্ল্যান করছি যাবো হবে আরেকটা ট্রিপ হবে, সেটা খুবই শীঘ্রই হবে, সেটা খুবই বড় ট্রিপ হবে, মিনিমাম 1.5-2 মাসের ট্রিপ। 1.5 মাস তো হবে, 1-1.5 মাসের ট্রিপ আছে, পুরো একটা মাস পরের বছর কিন্তু হবে হবে হবে। তো আমরা হাওড়া এখন নেমে গেছি, ট্রেনটা খুব তাড়াতাড়ি ঢুকিয়ে দিচ্ছে আমাদেরকে। তো এখন আমরা যাব হচ্ছে এখান দিয়ে লঞ্চ করব, লঞ্চে করে আড়িটলা নামবো, আড়িটলা থেকে ওলা করে নেবো। এখান থেকে ওলা পাওয়া খুব সমস্যা, তাই তো এখন যাচ্ছি ইয়ের দিকে, লঞ্চ ঘাটের দিকে। সুরজিৎ যাচ্ছে টিকিট কাটতে, তো ওখান দিয়ে লঞ্চের টিকিটটা কাটবো। আমরা ছাওয়া যতক্ষণ দাঁড়াই, বহু গরম লাগে, প্রচণ্ড গরম হয়ে যাবে। আন্তর্জাতিক মান রকমারি ডিজাইন আর সঠিক মূল্যের একটি নাম তো এখান থেকে লঞ্চে উঠবো। দাঁড়িয়ে আছে মনে হয় বাগবাজার। এখান থেকে লঞ্চে করে আইডিতলা যাব, আইডিতলা থেকে ওখান দিয়ে উবের করবো, কারণ এখান থেকে উবেরের চার্জ অনেক বেশি যায়, পার্কিং চার্জ দিতে হয়। তো এখান দিয়ে আইডিতলা যাচ্ছি লঞ্চে, আমাদের লঞ্চ। সারা দাঁড়িয়ে এটাতেও দাঁড়িয়ে এই যে হাওড়া ব্রিজ, আর এই যে গঙ্গা। লঞ্চে দিয়েছে, এখন আমরা এখান থেকে যাচ্ছি হচ্ছে আড়িতলা। আড়িতলাতে আড়িতলা না, বাগবাজার নামবো, তাই তো? বাগবাজার নামবো, বাগবাজার থেকে তারপর ওখান থেকে বললাম ওরা ঘুরে লঞ্চে। এখন এখান থেকে হচ্ছে উবেরে করে বাড়ি।
দীঘার ট্রিপ শেষ এখানেই, ভালো মস্ত মজা করলাম। তো আমরা আমাদের ওলা বুক করে ফেলেছি অলরেডি, তো ওলা রাস্তায় চলে গিয়েছি, রাত 4 বছর আমরা দিকে যাচ্ছি। তো ওলা পেয়ে গেছি, এখন বাড়ির দিকে যাচ্ছি। এটা আমার ফার্স্ট টাইম ব্লগ করলাম ট্রিপটা, জানি না কেমন হয়েছে, দেখবো বাড়ি থেকে এডিট করবো কিরমভাবে, আদৌ পোস্ট করবো কিনা সেটাও জানি না। কারণ এটা আমার ফার্স্ট টাইম ব্লগ করলাম। অনেকেই বলে যে ইউটিউব চ্যানেল খোলার জন্য, কিন্তু আমি খুলিনি, একটু ইচ্ছা হলো আজকে করতে, এই ফার্স্ট টাইম। তো ট্রিপটা ভালোই কাটলো, কি ভালো না। তো দেখা যাক এরপরে আবার কোনো ট্রিপে হয়তো ব্লগ নিয়ে আসবো। নেক্সট প্ল্যান একটা বড় সড়ো প্ল্যান আছে পরের বছর, তো সেই প্ল্যানটা আশা করি হয় কি না জানি না, হবে হবে। চলো ভাই, ভাই একবার বাইক বলে দে ভাই, ভাই কিছু বলতে চাস ভাই? ট্রিপ পরের বছর যে ট্রিপটা হবে সেটা ভাই হবে, এমন না যে হবে না বা গেলাম না, এটা না, হবেই ট্রিপটা হবেই। बाबा मारू चाहे पेटू হ্যাঁ না বাবা মারুক ক্যামেরাটা পুরো এদিকে হবে, যেতেই হবে পরের বছর। তো ঠিক আছে। আর আরেকটা জিনিস হচ্ছে কি, প্রসেনজিতের মিনিমাম 1 মাস কোনো নুনের খরচা লাগবে না, তো সেই খরচাটা বাঁচিয়ে দিয়েছে এই ছেলেটা, নুনের খরচা কোনো লাগবে না। তো বাড়ি থেকে একটুখানি পেটটা পরিষ্কার করে জল খেয়েছি, জল খাইছে, চুবিয়ে জল খাইছে। না সেটা তোমার দোষে তুমি খেয়েছো, তুমি পাকামি মেরেছো কেন, সেটা হচ্ছে তোমার দোষ। আর এই ছেলেটা হচ্ছে তার वो इधर ये। नहीं कहाँ है बोलो? आरजी कर डायना मारेगा तो आरजी करने के लिए ঠিক আছে, চলো টাটা। डिलीवरी करने आता था तो